বঙ্ক এখন বঙ্ক এবং পাম্প ডট ফান এর মধ্যে একটা যুদ্ধ চলতেছে এবং বঙ্ক এই মুহূর্তে জয়ী। পাম্প ডট ফান যেটা কিনা সোলানার মোস্ট প্রফিটেবল প্রজেক্ট, ঠিক আছে, সোলানার সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করছে গত 1 বছরে, সেই পাম্প ডট ফান তার একটা কম্পিটিটর আসছে এবং সেটার নাম কি, সেটার নাম হচ্ছে বঙ্ক। এখন আমি আরো কিছু দেখি, এখানে দেখি সোলানা গ্রাজুয়েটস, এটা ইম্পর্টেন্ট। গ্রাজুয়েটস মানে হইতেছে যে কোন টোকেন গুলো আসলে আলটিমেটলি লিকুইডিটি পায়। তো নাম্বার অফ গ্রাজুয়েটে দেখি আমি যে হলুদ গুলো হইতেছে লেটস বঙ্কের। এই গতকালকে দেখা গেছে যে পাম্প ডট ফানে 103, লেটস বঙ্ক 135। লাস্ট হলো গতকালকে দেখা গেছে যে হিউজ মার্জিনে ওকে বিট করছে পাম্প ডট ফানকে। এটা দেখানোর কারণ আমি বলতেছি, পাম্প ডট ফান রিসেন্টলি তারা ফান্ড রেজ করছে কিসের জন্য, টোকেন বানাবে। দেখেন পাম্প ডট ফান ইজ প্ল্যানিং 1 বিলিয়ন টোকেন সেল এট 4 বিলিয়ন ভ্যালুয়েশন। ভ্যালুয়েশন কত আমার এটা দেখতে হবে। $4 বিলিয়ন ওকে ভ্যালু করে মানুষজন অলরেডি ইনভেস্ট করছে। $1 বিলিয়ন মতন টোকেন সেল করছে সে। বঙ্কের আমি দেখবো যে ভ্যালুয়েশন কত। এখন যেহেতু এই মুহূর্তে বঙ্ক বিট করছে ওকে, তো বঙ্কের আমি দেখতে পাচ্ছি ফুললি টিউরেটেড ভ্যালুয়েশন 2 বিলিয়ন, মানে পাম্প ডট ফানের থেকে বেটার প্রজেক্ট, বাট পাম্প ডট ফানের থেকে ভ্যালুয়েশন এখনো কম। পাম্প ডট ফানের যদি ভ্যালুয়েশন 4 বিলিয়ন হয়, এটা কিন্তু আমি দেখছি গতকালকে বা পরশুদিন মনে হয়। তো এর ভ্যালুয়েশন এখনো, তার মানে কি পাবলিক দেখছে যে ভ্যালুয়েশন আন্ডার ভ্যালুড। আপনার অল কয়েন কিন্তু কিনতে হবে কি আন্ডার ভ্যালুড। আর কোনো কারণ নাই একটা টোকেন কেনার পিছনে, আর কোনো লজিক নেই। বাকি সব লজিক এটাকেই কেন্দ্র করে। এখন আরেকটা পজিটিভ দিক হচ্ছে পাম্প ডট ফান একটা খারাপ কাজ করছে, সেটা হচ্ছে ওরা যে পরিমাণ জেনারেট করতো, তা কি করতো, সব সল মার্কেটে বিক্রি করে ওই টাকাগুলো নিজেরা খাইতো। বঙ্ক কিন্তু খায় নাই। বঙ্ক হইতেছে তাদের নিজেদের কাজে লাগাইছে কিভাবে, সে 50% তার রেভিনিউ বাই করবে এবং বার্ন করবে। মানে এটা কি মারাত্মক একটা ব্যাপার, এটা বুঝতে পারছেন। টোকেন লঞ্চ ডেইলি যা হইতেছে বাড়তেছে। এই যদি এখন বঙ্কের চার্ট দেখি না, এখানে একটা ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখান থেকে এখানে টাচ, এখানে টাচ, এখানে টাচ, এখানে টাচ, এই যে এখানেও টাচ। মোটামুটি ও এই জায়গায় এখনো ব্রেক আউট করতে পারে নাই। তো টার্গেট কি, টার্গেট হচ্ছে আমাদের বেশি ধরতে পারবো না আমরা, এখান থেকে এতটুকু ধরতে পারবো। আর একটা চান্স আছে কি, যদি এটা কন্টিনিউয়াস থাকে তাহলে নিশ্চয়ই অল টাইম হাই ভাঙবেই।